আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন। আব্দুল্লাহ একতিস থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন যে কলা পাতা। এই কলা পাতা এই গরমে আমাদের রঙিন মাছে কি কি উপকারে আসতে পারে এবং এই কলা পাতা দিয়ে আপনার খামারে কি পরিমাণ উপকার আসতে পারে, প্লাস এই কলা পাতা আপনার খামারে কতটুকু পরিমাণ জরুরি, আপনার এই বিষয়গুলো জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কারণ এই গরমে যে পরিমাণ রোদ ওঠে, এখন আপনার মাছের পানি হয়ে যায় গরম, মাছ হাত ফেল করে বা করে মাছগুলো সব মারা যায়। এবং এর প্রতিকার কি, এর প্রতিকার নিয়ে আজকের এই প্রতিবেদনটি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আসি গাপ্পি মাছের বিষয়। দেখা যাচ্ছে যে গাপ্পি মাছ কিন্তু এরকম হাইটে বেশি বড় বড় হাউজে কিন্তু গাপ্পি এবং মলি মাছগুলো পালন করা হয় না। সর্বোচ্চ গাপ্পি মাছ আমরা যেগুলো হাউজে বা যেগুলো মানে ককশিটের ভিতর করে বা আমরা হাউস তৈরি করি বা একটা চারের ভিতর হাউস তৈরি করি, এগুলোর পানির হাইট কিন্তু থাকে দেখা যাচ্ছে যে 10 ইঞ্চি থেকে সর্বোচ্চ 20 ইঞ্চি। এখন যে রোদের যে আর্দ্রতা, এই আর্দ্রতায় কিন্তু আপনার পানিটা গরম হয়ে যায় তাড়াতাড়ি। এখন এই পানিটা ঠান্ডা রাখার উপায় কি, এর সলিউশন কি? আর এর উপায়টা হচ্ছে আপনাদের বাসার আশেপাশে যাদের গ্রামের বাড়ি বা শহরে তো এরকম কলা পাতা নাও থাকতে পারে, তাও যদি কারো বাড়ির আশেপাশে থেকে সংগ্রহ করতে পারেন এই কলা পাতাটি সুন্দর করে এইভাবে সাইজ করে নেবেন। যার যেরকম মানে হাউস, যার যেরকম সিস্টেম, মানে যাই যেভাবে রাখেন ওরকম করে সিস্টেম করে আপনারা সাইজ করে নেবেন, কেটে নেবেন। তারপরে কিভাবে দেখায় একটু বিষয়ে যাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে যে এটা আমার একটা গাবলা। হ্যাঁ, এদিকে আগে এসো দেখো, এটা আমার একটা গাবলা। এই গাবলার ভিতরে আমি এই কলা পাতাটি এভাবে আমি এইরকম করে কেটে নিয়েছি। এইভাবে করে আমি সুন্দর করে দিয়ে রাখলাম। হ্যাঁ, এইভাবে করে আমি দিয়ে রাখলাম এদিকে। এইভাবে করে আমি যে দিয়ে রাখলাম, এটা কিন্তু দেখা যাচ্ছে যে রোদকে অনেক শোষণ করবে। মানে রোদ ওখানে পড়তেই দেবেন ওইভাবে, আপনার পানি দেখা যাচ্ছে যে গরম খুবই কম হবে। আর দেখা যাচ্ছে যে সবগুলো মাছ কিন্তু ওই কলা পাতার নিচে গিয়ে লুকাবে। কারণ ওই কলা পাতাতে দেখেন, যেখানে পানিটা রাখা হয়েছে, পানিটা কিন্তু কলা পাতার উপরে হালকা ভাসতেছে। এই পানিটা যখন রোদটা এখানে পড়ে, পানি কিন্তু গরম হতেই যায় এই কলা পাতাটি। হ্যাঁ, আপনার এরকম করে যদি রাখতে পারেন, তাহলে এই গাপ্পি মলি এরকম এই রোদেও পালন করা সম্ভব। দেখা যাচ্ছে যে অনেকের বাড়ির ছাদে পালন করেন, আর এইটা আপনার খুবই উপকারী। আর এই কলা পাতা যদি কারো এইভাবে সম্ভব না হয়, তাহলে আর একটা করতে পারেন। সেটি হচ্ছে যে আমাদের তো ভাই এগুলো মানে আমরা তো এগুলো কালেক্ট করছি, মানে ফ্রিজের যে উপরের মানে ফ্রিজের খোলের সাইডগুলো, এগুলো সাইড মানে এগুলো আমরা এক প্রকার ফোম বলে থাকি। এগুলো যদি কারো না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এই কলা পাতাটা ব্যবহার করতে পারেন। এবং এক প্রকার কচু গাছ আছে, যেটার পাতা এরকম গোল এত বড় হয়। ওই কচু গাছের পাতা যদি আপনারা ব্যবহার করতে পারেন, আমি স্ক্রিনে ভিডিও দিয়ে মানে স্ক্রিনে ওই কচু গাছের ছবিটা দিয়ে দেবো। এটা কি কচু গাছের কথা বলতেছি। ওই কচু গাছটির পাতা যদি আপনারা কেটে গোল করে হাউজের উপরে ফেলে রাখেন, তাহলে আপনার এই রোদকে অনেক পরিমাণ শোষণ করবে। আর শব্দ করো না, ঢুকো শব্দ করো না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আর অনেকে দেখা যাচ্ছে যে রঙিন মাছ অর্ডার দিতে চান, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে অনেক মানে পরামর্শ চাই, মেসেজ না করে যদি আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দেন বা হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে বিষয়টা আপনার জন্য আরো সহজ হয়। হ্যাঁ, আর অনেকে মাছ অর্ডার করতে চান, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সারা বাংলাদেশ কুরিয়ার করা সম্ভব। আমরা সারা বাংলাদেশেই মাছ পাঠিয়ে থাকি। ধন্যবাদ।